নমস্কার বন্ধুরা, আমি আচার্য অভিজিৎ আবার আপনাদের দরবারে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত। গত ভিডিওতে আমি বাস্তুর দিক এবং সেই দিক থেকে আমরা কি নির্দেশ পাই সেই নিয়ে আলোচনা করেছিলাম। আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে বাথরুম বা টয়লেটের ডাইরেকশন। আমাদের অনেকেরই একটা ভয় বা ভীতি কাজ করে বাথরুমের ডাইরেকশন নিয়ে। মূলত সেই জিনিসটিকেই আমি এই ব্লগে ক্লিয়ার করব। সাথে থাকুন, শুনতে থাকুন। প্রথমেই আসব ইস্ট ডাইরেকশানে। ইস্ট ডাইরেকশানে যদি আমাদের টয়লেট বা বাথরুম থাকে, এটি আমাদের সোশ্যাল সার্কেলকে খুব ছোট করে দেয় এবং যে কোনো পার্টিকুলার কিছুতে আমাদের পার্টিকুলার কিছু নিয়ে কোনো পার্টিকুলার কোনো কাজের উপায় বা মানে সঠিক সময় সঠিক জিনিসটাকে আমাদের পাইয়ে দেয় ইস্ট ডাইরেকশানে টয়লেট। এবার আপনাদের মনে অনেকেরই আসতে পারে যে টয়লেট যেটা সেটা তো ওয়াটারি এলিমেন্ট এবং ইস্ট ডাইরেকশন হচ্ছে ফায়ার এলিমেন্ট, তো এটা কি করে আমাদের লাভ দিতে পারে? ওই যে বললাম, ইস্ট ডাইরেকশানে যদি আপনাদের টয়লেট হয়, আপনাদের সোশ্যাল যে সার্কেলটা সেটা ছোট হয়ে যাবে এবং এটা যারা পাবলিক ডিলিংয়ে রয়েছেন, যেমন মন্ত্রী, আমলা বা যারা ডেলি মাস ডিলিং করেন, এই সব মানুষরা কোনো দিনই ইস্ট ডাইরেকশানে টয়লেট থেকে লাভবান হবেন না। সুতরাং তাদের ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট করা প্রয়োজন। সাধারণ মানুষের ক্ষেত্রে পার্টিকুলার কিছু জায়গায় এটা বিশেষ রেজাল্ট দিয়ে থাকে। ইস্ট সাউথ ইস্ট জোনের টয়লেট খুব বেনিফিশিয়াল। এটা নেগেটিভিটি, টক্সিটি এবং অ্যাংজাইটি রিলিভ করে। এই ডাইরেকশনে টয়লেট হওয়া ভালো, এটা শুভ ফল দেয়। সাউথ ইস্টে যদি টয়লেট বা বাথরুম কারুর থাকে বাড়িতে, সেই বাড়িতে সর্বদা আর্থিক টানাটানি চলতেই থাকে। ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ সেই বাড়িতে লেগে থাকে। তো সাউথ ইস্ট সেকশানের টয়লেটটা আমাদের ট্রিটমেন্ট করবার দরকার। এবার আসা যাক সাউথ ইস্টের টয়লেটে। সাউথ ইস্ট জোনের টয়লেট অনেক ক্ষেত্রে খারাপ ফল দেয়, কিন্তু আবার যে কোনো রকম চিন্তাকে বাস্তবায়িত করতে সাহায্য করে। এই জোনে টয়লেট বেসিক্যালি কি বলবো, ফিজিক্যাল স্ট্রেংথকে খুব খারাপ করে। ফিজিক্যাল স্ট্রেংথ বা শারীরিক দুর্বলতা বা রোগ এই জোনের টয়লেট নিয়ে আসে। কিন্তু তার একটা পজিটিভ এফেক্টও হচ্ছে যে কোনো চিন্তাভাবনাকে এটা এই জোন বাস্তবায়িত করায়। সাউথ জোনের টয়লেট বা বাথরুম ভীষণ নেগেটিভ এফেক্ট দেয় সব দিক থেকেই। যেমন, এক তো বাড়ির মধ্যে একটা শান্তির অভাব, দ্বিতীয়ত একটা সর্বদা একটা অ্যাংজাইটি বা একটা যে কোনো ধরনের মানসিক চাপ বৃদ্ধি, এটা সাউথ ডাইরেকশনের টয়লেটে সর্বদা পাওয়া যায়। এবং বহু কষ্ট করেও, বহু এফর্ট দিয়ে যারা রেজাল্ট পান না, তাদের বাড়িতে দেখবেন সাউথ ডাইরেকশানে বাথরুম বা টয়লেট রয়েছে। এটা ট্রিটমেন্ট করার যোগ্য, এটা ট্রিটমেন্ট করা যায়। সাউথ ওয়েস্ট জোনটা টয়লেটের জন্য একদমই শুভ নয়, কারণ সাউথ ওয়েস্ট, যেটাকে মূলত বলা হয় দক্ষিণ পশ্চিম,
দক্ষিণ পশ্চিম বাথরুমের জন্য কেন শুভ নয় তার কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম জোনটা হচ্ছে পিতৃগণেদের জোন, এবং এই জোনেতে বা এই ডাইরেকশনে টয়লেট থাকা মানে পিতৃদের একটা ব্লেসিং থেকে আপনারা বঞ্চিত হবেন, এবং জীবনে উন্নতির পথে এটা বাধা ডেকে আনে, বিশাল বড় মাপের বাধা এটা ডেকে আনে। আপনারা যখনই চিন্তা করবেন যে আপনারা লাইফে সেটেল, ঠিক সেই সময় আপনাদের জীবনে এমন বিপদ আসবে, আপনারা যাও বা উন্নতি করেছিলেন সব মানে সমস্তটাই ধূলিসাৎ করে দেবে। তো এই জোনে টয়লেট নট রেকমেন্ডেবল, যদিও থেকে থাকে কারুর উইথ ইমিডিয়েট এফেক্ট সেটাকে ট্রিটমেন্ট বা রিমুভ করে দেওয়া উচিত এই জায়গা থেকে। ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোন, এই জোনে টয়লেট বা বাথরুম বাচ্চাদের পড়াশোনায় খুব এফেক্ট করে, হেভিলি এফেক্ট করে বাচ্চাদের পড়াশোনায়। দেখবেন অনেক সময় দেখা যায় একটা বাচ্চা পুরনো বাড়িতে ছিল যখন, পড়াশোনায় খুব ব্রিলিয়েন্ট, খুব ভালো রেজাল্ট করছে, সমস্ত কিছু ভালো, গ্রোথ ভালো, হঠাৎ দেখা গেল তারা বাড়ি পরিবর্তন করেছে এবং সেই বাড়িতে দেখা যায় যে ওয়েস্ট সাউথ ওয়েস্ট ডাইরেকশানে টয়লেট রয়েছে বা বাথরুম রয়েছে। তো উইদিন 3 to 6 months অফ শিফটিং আপনারা লক্ষ্য করবেন সেই বাচ্চাটার পড়াশোনার গ্রোথ বা পড়াশোনার মান খুব কমে যাবে, পড়াশোনায় মন লাগবে না, এবং পরিবারের লোকেদের নানাবিধ সমস্যায় তারা আক্রান্ত হবেন। যেমন হঠাৎ ইনকাম বন্ধ হয়ে যাওয়া, কাজ চলে যাওয়া, আকস্মিক ঋণ। ওয়েস্ট সাউথ ওয়েস্ট ডাইরেকশনের টয়লেট বা বাথরুম দেয় এগুলো। ওয়েস্ট ডাইরেকশনের বাথরুম বা টয়লেট যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে সর্বদা একটা প্রপার্টি রিলেটেড প্রবলেম থাকেই। আর হার্ডওয়ার্কের এরা, কঠিন পরিশ্রমের এরা দাম কোনো দিন পায় না। আর মেজর ইস্যুস বা মেজর লস এদের প্রপার্টি রিলেটেড বিষয়তে হয়। ওয়েস্ট নর্থ ওয়েস্টে বাথরুম খুব ভালো, এটা রেকমেন্ডেড। কেন রেকমেন্ডেড? আগের ভিডিওতে আমি বলেছিলাম ডাইরেকশন নিয়ে, ভিডিওটি যদি যারা দেখেননি তারা একবার গিয়ে দেখে নিন। এই কারণেই ওয়েস্ট নর্থ ওয়েস্টে বাথরুম বা টয়লেট রেকমেন্ডেবল। ওই জোনটা বা ওই ডাইরেকশানটা হচ্ছে ডিটক্সিফিকেশানের জোন। তো ওই জোনে টয়লেট বা ওয়াশরুম বা বাথরুম থাকলে বডিকে ডিটক্সিফাই করবে, মেন্টাল হেলথও ভালো থাকবে। নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্টে টয়লেট আপনার বলবার মতো বন্ধু বা রেফারেন্স দেওয়ার মতো বন্ধু অনেকে থাকবে, কিন্তু আসলে হেল্প করবার মতো কেউ থাকবে না। এটা নর্থ ওয়েস্টের টয়লেট দিয়ে থাকে। মেজর রিজন হচ্ছে যে আপনি আপনার রিসোর্সগুলোকে কাজে লাগাতে পারবেন না। আপনি জানেন আপনার রিসোর্স আছে, আপনি জানেন আপনার কানেকশানস আছে, তো সেই কানেকশানসগুলোকে কাজের সময় আপনি পাবেন না। তো সেই জন্যে এই জোনটাকেও রেকমেন্ড করা যাচ্ছে না। ট্রিটমেন্ট আছে অবশ্যই, অভিজ্ঞ বাস্তুবিদ দ্বারা বাস্তু ভিজিট করিয়ে, বাস্তুর প্রপার গ্রিডিং করিয়ে তারপরে রেমিডিয়াল পার্টে যাবেন। রেমিডিয়াল পার্ট নিয়ে আমি কিছু বলবো, আমি এই ভিডিওতেই বলবো। আমি আসছি, আগে আমি সমস্ত ডাইরেকশানগুলোকে কভার করে নিয়ে আমি রেমেডি কিভাবে করলে হবে বা কী রেমেডি করা যেতে পারে আমি সেই ব্যাপারগুলো নিয়ে এই ভিডিওতেই আলোচনা করব। নর্থ ওয়েস্টে টয়লেট বা ওয়াশরুম বেসিক্যালি যেটা নিয়ে আসে সেটা হচ্ছে ম্যারিড কাপলসের মধ্যে প্রবলেম নিয়ে আসে। অনেকে দেখবেন আজকাল মানুষ ফ্ল্যাট কেনে বা যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের একটা পার্টিকুলার টাইম পর বাড়ি পাল্টাতে হয়। তারা যদি নর্থ ওয়েস্টের টয়লেট যে বাড়িতে আছে সেই সব বাড়িগুলো অ্যাভয়েড করেন, তারা কিন্তু নিজের ম্যারেড লাইফে খুব সুখী থাকবেন।
তো নর্থ ওয়েস্টের টয়লেট বা বাথরুম কাপলসের মধ্যে ম্যারিড লাইফ ইস্যুস নিয়ে আসে। তো সেই জায়গাগুলো অবশ্যই আমাদের মাথায় রেখে বাড়ি সিলেকশানের জন্য অবশ্যই এইগুলো ধ্যান রেখে করতে হবে। নর্থ জোনে টয়লেট কেরিয়ার রিলেটেড প্রবলেম নিয়ে আসে, কেরিয়ারে গ্রোথ হয় না এবং বহুবার চাকরিতে পরিবর্তন নিয়ে আসে। ব্যবসা করলে ব্যবসায় মন্দা বা ব্যবসা বছরের মধ্যে 3 মাস ব্যবসা চলবে, 9 মাস চলবে না, 9 মাস বসে খেতে হবে, এইরকম বা আরও বিভিন্ন রকম প্রবলেম ডেকে নিয়ে আসি, যাকে বলা হয় আকস্মিক পতন। এবার আসা যাক নর্থ ইস্ট। নর্থ ইস্টে টয়লেট বেসিক্যালি হেলথ ইস্যুস দেয় খুব মেজর, আর রিকভারি হতে খুব সময় লাগে। রিকভারি ইন দ্য সেন্স কোনো দীর্ঘমেয়াদী রোগ তো দেবেই, প্লাস ভুল ট্রিটমেন্ট বা সেই রোগ সংক্রান্ত রিকভারি চট করে না হওয়া, এটাও একটা প্রবলেম ক্রিয়েট হয় আপনার বাড়িতে যদি নর্থ ইস্টে ওয়াশরুম বা টয়লেট বা বাথরুম থেকে থাকে। নর্থ ইস্ট যদি কারুর টয়লেট থাকে বা ওয়াশরুম বা বাথরুম থাকে, এই জোনেতে প্রবলেম হবে। প্রবলেম কি, সেই বাড়ির লোকেরা সর্বসময় স্ট্রেসড আউট থাকবে, সর্বসময় একটা মানসিক চাপ তাদের মধ্যে চলবে, কোনো কিছুতেই এনারা স্যাটিসফ্যাকশন পাবেন না এবং নানাবিধ কারণে এনাদের মানসিক অবসাদগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা গেছে। নর্থ ইস্ট জোনে টয়লেট যাদের বাড়িতে আছে। এরপরে যে জোনটায় আসব, সেই জোনটা নিয়ে সবারই মাথা ব্যথা, সবারই জানতে চাওয়ার ইচ্ছে, এবং এই জোনটা নিয়ে অনেক কিছু মিথ আছে এবং প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে আমার এই বাস্তুর কেরিয়ারে বা অ্যাস্ট্রোলজির কেরিয়ারে যেটা আমি দেখেছি যে এই জোনটাকে ট্রিটমেন্ট করাটা খুব ডিফিকাল্ট। ট্রিটমেন্ট করা উচিত না, ট্রিটমেন্ট করা যায় না। এখানে অন্য রকমভাবে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয় এই জোনের টয়লেটের নেগেটিভ এফেক্ট থেকে বা বসবাসকারীদের বাঁচানোর জন্য। সে জোনটা কি আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন, সেটি হচ্ছে নর্থ ইস্ট জোন। বহু চর্চিত এবং মানুষ এর নিয়ে ভীত হওয়ার মতোই এই জোনটা। এটাকে দেবস্থান বলা হয়। তো দেবস্থানে কোনো মতেই বাথরুম অ্যাকসেপ্টেবল নয়। তো মেন প্রবলেম হচ্ছে যে ক্রিয়েটিভিটি, নলেজ বা উইজডম, একটা কোনো কিছু করছেন সেটা নিয়ে একটা কোনো আপনার ধ্যান ধারণা বা কোনো রকম কোনো জ্ঞান বা কোনো রকম দূরদৃষ্টি যে এটা এইভাবে করলে ভালো হবে না কীভাবে করলে ভালো হবে, সেই সমস্ত জিনিসগুলো না বেসিক্যালি মানুষের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। তার প্রধান কারণ হচ্ছে যে নর্থ ইস্ট ডাইরেকশানটাকে বাস্তুতে ব্রহ্মস্থান বলেও, মানে ব্রহ্মস্থান মানে হচ্ছে বাস্তুদেবের মাথার, বাস্তুপুরুষের মাথার দিক বলে ধরা হয় নর্থ ইস্ট ডাইরেকশানটাকে। তো সেই জায়গার থেকে এই ডাইরেকশানে টয়লেট বা বাথরুম মানুষের ক্রিয়েটিভিটি, থিঙ্কিং, এইগুলোকে না শেষ করে দেয়। মানুষ কোনো ক্রিয়েটিভ চিন্তা বা কোনো নতুন চিন্তা বা কোনো পজিটিভ থিঙ্কিং
মানুষ করতে পারে না, এবং তারা যা কিছু স্টেপ নেয় সেটা তাদের বিপরীত দিকেই নিয়ে যায়। তো এই জায়গায় বাথরুমকে ট্রিটমেন্ট তো করা যায় না, সেই অর্থে ট্রিটমেন্ট করা যায় না, কিন্তু হ্যাঁ কিছু অন্যরকমভাবে কিছু জিনিস প্লেস করে বা ওই পোর্শনটাকে, বাথরুমের পোর্শনটাকে টেপ দিয়ে কেটে দিতে হয়। এবার এখানেও কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো হচ্ছে যেহেতু ওটা মস্তিষ্কের স্থান, সেই সেই জন্য সেই কারণবশত আমরা ওই জায়গায় কোনো রকম কোনো জিনিস ঠুকে কাজ করতে পারবো না, বা কোনো কিছু পুঁতে কাজ করতে পারবো না, বা ওই জায়গাটাকে আমরা বেশি আঘাত করব না। তো আইদার তো খুব ভালো জায়গা, যদি খুব ভালো হয় যদি ওটাকে রিমুভ করে দেওয়া যায়, বাথরুমটাকে পুরোটাই রিমুভ করে দিতে পারলে তো খুবই ভালো হয়। যদি রিমুভ না করা যায়, অ্যাটলিস্ট ওইটুকু যে নর্থ ইস্টের যে পোর্শনটা আছে সেটা আপনার ঘর থেকে বা আপনার ডাইনিং স্পেস বলুন বা যা বলুন, আপনার যে ম্যাপটি রয়েছে আপনার বাড়ি বা বাস্তুর, সেই ম্যাপ থেকে ওই পোর্শনটিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। কী করে কেটে বাদ দিয়ে দিতে হবে, তার ওই যে আগেই বললাম যে এখানে কোনো ঠোকাঠুকি বা খোঁড়াখুঁড়ি বা পোঁতাপুতি কিছু করা যাবে না। তো মার্কেটে যে টেপ পাওয়া যায়, কালারিং টেপের মধ্যে ব্লু টেপ দিয়ে ওই নর্থ ইস্ট ডাইরেকশনটাকে আমাদের বাস্তুর জায়গা থেকে সেপারেট করে দিতে হবে। এটাই একমাত্র এটা ট্রিটমেন্ট। আর বেটার যারা রিমুভ করে দিতে পারবেন তাদের জন্য তো কোনো অসুবিধে নেই, তারা রিমুভই করে দেবেন। এটা হলো আজকে বাথরুমের ডাইরেকশন নিয়ে কথা। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, মনে হয় কিছু শিখতে পারছেন, কিছু নতুন জানতে পারছেন, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নিজের বন্ধুদের মধ্যে এবং আত্মীয় স্বজনের মধ্যে এবং পরিচিতদের মধ্যে চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আমার একটু মোটিভেশনও হবে, আর আমি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো এই চ্যানেলে। তো আমি একদম আনফিল্টার্ড, আনএডিটেড আপনাদের ভিডিও দিচ্ছি, কেন আমি মেকি জিনিসে আমার খুব একটা বিশ্বাস নেই, আমি মেকি জিনিস করতে জানিও না, পারিও না। তো একদম আনএডিটেড আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, আনফিল্টার্ড। আমি যেটা যতটুকু নলেজ গ্যাদার করতে পেরেছি গুরুর আশীর্বাদে, আমি সেটাই আপনাদের সামনে বলছি। পিকচার কোয়ালিটি বা আমার বলার ধরন বা মানে ভিডিওর কোয়ালিটিতে আপনাদের আপত্তি থাকতেই পারে, আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট ওই যে বললাম, আমি মেকি থিংস না করতে পারি, না করতে আগ্রহী। তো আপনাদের ভালো লাগলে সাপোর্ট করবেন, সাথে থাকুন। আরও অনেক নতুন নতুন জিনিস আমি নিয়ে আসবো, ফিউচার প্ল্যানস অনেক কিছু রয়েছে, শুধু আপনাদের সাপোর্টের দরকার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।